প্রিয় দর্শক, আজ ঐতিহাসিক বদর দিবস। বছর ঘুরে এই দিনটি এলে পরেই হৃদয় কেঁপে উঠে ৩১৩ জন নির্ভীক নিবেদিত সাহাবীর কথা মনে করে। পুলিশ ও গোয়েন্দাদের নজরদারি এড়াবার জন্য আমরা রাতেই বেরিয়ে পড়ি মদিনা থেকে বদরের উদ্দেশ্যে। ভোরে গিয়ে আমরা হাজির হই বদরের শহীদগণের মাজারের পাশে। বিশাল কবরস্থানে চতুর্পাশে এক চক্কর ঘুরে তারপর গিয়ে দাঁড়াই সোহাদায়ে বদরের নাম ফলক বা পবিত্র নামের তালিকার পাশে। পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমানদের প্রাণের দাবি, তারা দিক দিগন্ত থেকে এসে সাহাবায়ে কেরামের মাজার শরীফ দেখে এবং এই স্মৃতি ফলক দেখে নিজেদের ইমানকে আরো মজবুত করে নেবে, ইসলামের জন্য আরো নিবেদিত হবে। এটাই তো প্রাণের দাবি আমাদের বিশ্বের মুসলমানদের। শিরক করা নয়, বরং শিরক দূর করে ওয়াহদানিয়ত কায়েমের দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ হওয়াই হচ্ছে এখানে জিয়ারতের মূল উদ্দেশ্য। আজও সেখানে চোখ মেলে দাঁড়ালে মনে পড়ে ১৫০০ বছর পূর্বের কঠিন সংকটময় মুহূর্তের কথা। মক্কার কাফের মুশরিকদের অত্যাচারে বিদায়ের বেদনায় ভারাক্রান্ত মন নিয়ে প্রায় ৪৭৫ কিলোমিটার দূরে মদিনা এসেও নিষ্কৃতি পাননি নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমর সাজে সজ্জিত কাফের বাহিনী পৃথিবীর বুক থেকে ইসলামকে মুছে ফেলার জন্য এই পথেই মদিনা আক্রমণ করতে যাচ্ছিল। অথচ তখনও নবী পাকের সাহাবীগণের না ছিল কোনো সমর শিক্ষা, না ছিল কোনো যুদ্ধ প্রস্তুতি, কিন্তু মহান আল্লাহ পাক তো অগ্রসর হয়ে বাধা দেওয়ার জন্য নির্দেশ দিয়েই দিলেন। যুদ্ধবিদ্যায় অপরিপক্ক মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়েছিলেন এই বদর ময়দানে। আজকে যেখানে সুবিশাল সৌন্দর্যমণ্ডিত মসজিদ দেখতে পাচ্ছি, এখানেই তাঁবু গেড়ে অবস্থান নিয়েছিলেন নবীজির নেতৃত্বে সাহাবীগণ, এবং এই মসজিদটি ছিল সাহাবীগণের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবু। এখানেই তাঁবুতে নামাজ আদায় করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে কেঁদেছিলেন তামাম রাত। আর সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সইতে না পেরে বারবার অনুরোধ করছিলেন কাঁদাকাটি না করার জন্য। জয় পরাজয় যাই হোক, ভাগ্য বরণ করে নিবেন বলে বারবার আশ্বস্ত করছিলেন। পরিশেষে এক পর্যায়ে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু বকর, তুমি জানো না আগামীকালের পরিণতি সম্বন্ধে। এই পরীক্ষায় আমার সাহাবীরা টিকতে পারবে কি পারবে না। দয়াল নবী বারবার ডুকরে কেঁদে উঠছিলেন, হে খোদা, আমার এই কজন যদি শেষ হয়ে যায়, তোমার নাম নেবার মতো আর কেউ রইল না। যেখানে রাত ভর হুজুর কেঁদেছিলেন সেই জায়গাটাই এই জায়গা, এই মসজিদ, যেটাকে মসজিদ আরিশ বলা হয়, পরবর্তীতে নাম দেওয়া হয়েছে। আজকে সুন্দর একটি বিশাল মসজিদ তৈরি হয়েছে। এই মসজিদে এখানে নামাজ, নফল নামাজে সেজদায় গেলে বলার অপেক্ষা রাখে না, না বলতেই এখানে চোখের পানি আসে। প্রায় ১ একর জমির উপর মনোমুগ্ধকর এই মসজিদটি সাম্প্রতিককালে সাহাবীগণের নবী প্রেমের মূল্যায়ন করে নবীজির ইশকে অনুপ্রাণিত হয়ে আরিশ নামীয় কোনো এক ধনবতী ও সৌভাগ্যবতী মহিলা তৈরি করে দিয়েছেন, যাতে করে কিয়ামত পর্যন্ত নবী পাকের সেজদার এই জায়গাটিতে শুধু সেজদাই হয়। মসজিদের পাশেই মরা খেজুর গাছের এই অঞ্চলটিতেই ছিল ৩১৩ জন বদর যোদ্ধার যুদ্ধ শিবির ও তাঁবু। স্মৃতি ধরে রাখার জন্য পরবর্তীতে তা খেজুর বাগান করা হয়েছিল। নিষ্পাপ সাহাবীগণের পদচারণায় আজও এই পুণ্যভূমি ধন্য আছে। সোহাদায়ে বদরগণের মাজার শরীফের চিত্র ছিল ভিন্ন। তাদের ১৪ জন সৌভাগ্যবান শহীদকে আল্লাহর নবীর নির্দেশে একই কবরে শায়িত রাখা হয়েছিল, এবং তার একটি স্মৃতিচিহ্ন বা বাউন্ডারি ছিল। নবী প্রেমিকগণ পাশে দাঁড়িয়ে মন ভরে সালাম ও জিয়ারত করতে পারত, নীরবে অশ্রু ফেলে তাদের আত্মদানকে শ্রদ্ধা জানাতে পারত। কিন্তু বর্তমানের চিত্রটি ভিন্ন।
এখন সালাম জিয়ারত তো দূরের কথা, দেখারও উপায় নেই। অনেক উঁচু দেয়াল করে মানুষের দৃষ্টির আড়াল করে দেয়া হয়েছে। সোহাদায়ে বদরগণের সর্বোচ্চ মর্যাদা আল্লাহ তাআলাই দিয়েছেন। তাদের পাশে দাঁড়িয়ে সালাম দোয়া করা প্রত্যেক ইমানদারেরই প্রাণের দাবি। শিরক প্রতিরোধের জন্য এখন যে কড়া পাহারা, কবরগুলো খোলা অবস্থায় দৃশ্যমান থাকলেও তো তা সম্ভব ছিল। আশা করি মহামান্য বাদশাহ এসব ক্ষেত্রে বিশ্ববরেণ্য উলামাগণের মতামতকে উপেক্ষা করবেন না। বর্তমানে বদর যুদ্ধের শহীদগণের কবরের পাশে বিশাল কবরস্থান হয়েছে। নবী পাকের প্রিয় সাহাবী বদরের শহীদগণের পাশে অন্তত শেষ ঠিকানাটি হবে, এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার এবং সকলেরই ঈমানি দাবি। ওই বিশাল দেয়াল ঘেরার ভেতরে ছোট ছোট পাথর রাখা আছে, ওগুলো প্রত্যেকটি এক একটি কবর, তবে অত্র এলাকার সাধারণ মানুষের কবর। আসলে কবর বা কবরস্থান মানুষকে এই শেষ ঠিকানাটির কথা মনে করিয়ে দেয়। যেমন আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে সেখানেই ধরে ফেলবে। ওই দেয়ালটির ভেতরেই বেহেশতের ওই সবুজ পাখিগুলো অপেক্ষা করছেন জান্নাতের মহা আনন্দ উৎসবের জন্য, যাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমি আল্লাহর জন্য যারা আত্মত্যাগ করে শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত ভাবতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে তারা জীবিত। কিয়ামত পর্যন্ত বেহেশতের খাদ্য ও পানীয় তাদের কবরে পৌঁছবে। তাদের সম্বন্ধে পরওয়ারদিগার আরো বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তারা আল্লাহকে খুশি করেছে, আল্লাহ তাদেরকে খুশি করেছে, আর এটা এই জন্যই যে আল্লাহকে তারা প্রচন্ড রকম ভয় করত। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করার হুকুম দিয়েছেন, কেননা কবর দেখলে অন্তত কোরআনের এই কথাটির উপর বিশ্বাস আরো পাকাপোক্ত হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রাণ মাত্রকেই মৃত্যুর স্বাদ নিতে হবে, আর মৃত্যুর পূর্ব পর্যন্ত যা কিছু করেছে কিয়ামতের দিন সবকিছুরই বদলা অবশ্যই পাবে। মহান আল্লাহ তাআলার এ বাণীও যদি আমরা হৃদয়ের কানে শুনি আর একবার মনোযোগ দিয়ে কবরের দিকে তাকাই, তাহলেও তামাশার এই পৃথিবীর মোহ থেকে বাঁচতে পারি। যেমন আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে মানব সকল, এই মাটি থেকেই তোমাদের সৃষ্টি, আবার এই মাটিই তোমাদের শেষ ঠিকানা। তারপর ওই পরজগতে এখান থেকেই উঠানো হবে জবাবদিহিতার জন্য তোমাদেরকে। সুতরাং যারা এসব কষ্টকর ঘরবাড়িতে বসবাস করেছেন তারাও আজ যে মাটিতে সামান্য জায়গা নিয়ে পড়ে আছেন, অপরদিকে চিরদিন বেঁচে থাকার মতো প্রস্তুতি নিয়ে যারা অসংখ্য অট্টালিকার মালিক হয়ে বুক ভরা আশা অহংকার নিয়ে মাথা উঁচু করে তাকিয়ে থাকেন, তাদেরকেও আপনজনেরা এভাবে এই মাটিতেই রেখে আসে।
বদর থেকে ফেরার পথে আমরা দেখছিলাম আজকের যুগের আবাস অনুপযোগী প্রায় ১,৫০০ বছর পূর্বের বসবাসের ঘরবাড়িগুলো। আজ থেকে হাজার হাজার বছর আগে পাহাড় কেটে কেটে মানুষের ঘরবাড়ি বানানোর পরে এটাই হচ্ছে মানুষের পরবর্তী স্থাপনা। তখনও মানুষ সুন্দর করে দরজা, জানালা, ছাদ এগুলো বানাতে জানত না। ঠিক সেই পরিবেশেই বদরের যুদ্ধের পর এখানে সেই যুদ্ধকে কেন্দ্র করেই সাহাবায়ে কেরামের মাজার শরীফকে হেফাজতের জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে আস্তে আস্তে বসতি গড়ে ওঠে। তখনকার সময় এখন টিন অথবা ইট, বালু, সিমেন্ট দিয়ে দালান কোঠা এগুলো অমনটা বানাতে পারতো না। তখনকার ঘরবাড়ি কোন রকম খাট পালং এগুলোও ছিল না। এরকম ছোট ছোট পাথর এবং মাটি দিয়ে দেয়াল, আর উপরে কাঠের ছাদ এবং কাঠ কোন রকম কেটে দরজা করা হতো। এসব বাড়িঘর করে এইগুলোতেই সাহাবায়ে কেরাম থাকতেন। যে সময় আমরা সুন্দর ইমারত তৈরি করে এয়ার কন্ডিশন সেট করে আমরা আরামে যখন খাট পালঙ্কে ঘুমাই, তখন এই ধরনের বসতি কথা ভাবতে খুব অবাক লাগে। কাঠ, খেজুর গাছ, পাথর ও মাটির কবরের ন্যায় এই ঘরগুলি ছিল তখনকার মানুষের আরাম ও বিশ্রামের জায়গা, যেখানে আজ আমরা ভেতরে ঢুকে কিছুক্ষণ দাঁড়াতেও অস্বস্তি লাগছে, সেখানে তারা ঘুমাতো। ঘরে ব্যবহার করা কাঠগুলো এখন মাটির সাথে মিশে নরম হয়ে গেছে। বদর যদিও ছোটখাটো গোছানো শহরে পরিণত হয়েছে, তবুও ভাবতে চমৎকার লাগে পৃথিবীর ধনী দেশে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি দালানকোঠা ও বৈদ্যুতিক আলোয় ভরপুর আধুনিক শহরেই পাশাপাশি অবস্থানে রয়েছে আদিম যুগের গুহাজাতীয় ঘরবাড়ি, যেখানে ছিল না আলো বাতাসের লেশমাত্র, ছিল না সুপেয় পানি, পয় নিষ্কাশনের কোনো ব্যবস্থাও ছিল না তেমন। অথচ তারাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ মহামানব কেয়ামতের দিন। সাহাবায়ে কেরাম ও অন্যান্য জনসাধারণের মাটির ঘরবাড়ি দেখে আমরা অগ্রসর হচ্ছিলাম জবলে মালাইকার দিকে, অর্থাৎ ফেরেশতা নাজিলের পাহাড়ের দিকে। আমরা যাচ্ছি সেই পাহাড়ের দিকে যেখানে ফেরেশতা নাজিল হয়েছিল। আল্লাহর নবীকে সাহায্য করার জন্য আল্লাহর কথা দিয়েছিলেন ফেরেশতা আসবে এবং পাহাড়ে নাজিল হবে, এটাই বলেছিলেন যে পাহাড়টা নাজিল হবে সেটা বালুর পাহাড় হবে। সঙ্গে সঙ্গে বালুতে ঢেকে গেল। এসে বালুর পাহাড় দেখার জন্য আমরা যাচ্ছি। রাতের শেষ ভাগে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুসংবাদ দিলেন এই বলে পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। যখন তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করেছিলে, তখন আমি তোমাদের প্রার্থনায় সাড়া দিয়ে পর্যায়ক্রমে ১,০০০ ফেরেশতা পাঠিয়ে সাহায্যের কথা বলেছিলাম। এই সেই জবলে মালাইকা, মহান আল্লাহ তাআলার সাহায্যের ফেরেশতা অবতীর্ণ হওয়ার পাহাড়। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদের পর মুহূর্তের মধ্যেই এই পাহাড়টি বালুতে আচ্ছাদিত হয়ে যায়, আর এটাই ছিল ফেরেশতা নাজিলের ইঙ্গিত। অবশেষে যখন ফেরেশতা নাজিল হতে শুরু করল, তখন শয়তান তা প্রত্যক্ষ করতে পেরে পালাচ্ছিল আর বলছিল আল্লাহর ভাষায়, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله
ওয়াল্লাহু শাদীদুল ইকাব। শয়তান কাফিরদেরকে প্রথমত যুদ্ধক্ষেত্রে শক্তি, সাহস, উৎসাহ, উদ্দীপনা জুগিয়ে বলেছিল, আমি তোমাদের পাশেই আছি, ওরা তোমাদের সাথে পারবে না। যুদ্ধ শুরু হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই ফিরিস্তা নাজিল হতে দেখে বলল, আমি তোমাদের সাথে আর নেই, কারণ আমি যা দেখছি তোমরা তা দেখতে পাচ্ছ না। আমি আল্লাহকে ভয় পাচ্ছি, কেননা শাস্তি দেওয়ার বেলায় তিনি বড় কঠোর। 14 জন বীরের শাহাদাতের বিনিময়ে মুসলমানদের প্রথম বিজয়ের ঐতিহাসিক ময়দান হচ্ছে এই বদর। আসলে ইসলামের কোনো বিজয় বাহুবল বা মেধা বলে হওয়ার ইতিহাস নাই। ইসলামের সকল বিজয় হচ্ছে আত্মাশক্তির বিজয়। সুতরাং বাহুবল ও বুদ্ধিভিত্তিক সংগ্রামে ইসলামী বিজয়ের কথা বলে যারা ধোঁকা দিচ্ছে তাদের কাছ থেকে গোটা জাতিকে সচেতন থাকা উচিত।